লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন জেলার আনসারিয়া শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে এই হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বৈরুত ও এর আশপাশের এলাকায় ইসরায়েলের অব্যাহত এই আগ্রাসনে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা ওই অঞ্চলে মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবেইল শহর দখলের খুব কাছাকাছি রয়েছে তার সেনাবাহিনী। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নেতানিয়াহু শক্তিমত্তা প্রদর্শনের এই পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি হামলার মুখে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। গত কয়েক ঘণ্টায় কিরিয়াত শহরে রকেট হামলা এবং জাবেইলে ইসরায়েলি বুলডোজার ও ট্যাঙ্কে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হিজবুল্লাহর রকেট হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রণক্ষেত্রে হিজবুল্লাহর এই পাল্টা চ্যালেঞ্জ ইসরায়েলি বাহিনীর জন্য সীমান্ত নিয়ন্ত্রণ কঠিন করে তুলেছে। সহিংসতা বন্ধে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে এক সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। গেল মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ 4 দশক পর ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে বিরল আলোচনা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া ইসরায়েলের সামনে বিকল্প পথ খুব সীমিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।